সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ, মৌলানা মানুষ, মৌলভী মানুষ, মুন্সি মানুষ রাষ্ট্রপতি হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, চেয়ারম্যান হবে কেন, মেম্বার হবে কেন? তারা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানকানে পড়ে থাকবে, দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, জুব্বা পরবে, মানুষের বাড়ি বাড়ি যাবে, ঝাড়ফুঁক দিবে, তাবিজ লিখে দিবে, বাচ্চারা জিন ঝাড়াতে থাকবে, আর খানকা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবে। আস্তে আস্তে করে মানুষের বাড়িতে যাবে, দেশি মুরগির রানসা ভাবে ভরে লুটাতে থাকবে। এটাই তো হুজুরদের কাম না? না, এটাই তো নাকি? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা এইরকম চিন্তা ভাবনা আমরা লালন করি। আমরা মনে করি হুজুর মানুষ রাষ্ট্রপতি হবে কেন, হুজুর মানুষ চেয়ারম্যানে দাঁড়াবে কেন, এমপিতে দাঁড়াবে কেন, ভোটে দাঁড়াবে কেন? চিন্তা করি অমুক মাওলানা সাহেব এতদিন ভালোই ছিল, লোকটাকে ভালোই বলে জানতাম, ভালোই দেখতাম, লোকটা লোভের শেষ নেই, হঠাৎ করে চেয়ারম্যানের ভোট করতে গেছে, লোকটা খারাপ হয়ে গেছে। মানে ভোট টোটোগুলা হুজুরদের কাম না, ওগুলা সিটার বাটপার, বাবা খোর, গাঞ্জা খোর, ফেন্সি খোর, ডাল খোর, এদের কাম। যারা কোটি কোটি টাকা যারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, খেলে ওর কামে যাওয়ার দরকার নেই। কেননা হুজুরেরা গেলে কিচ্ছু বুঝবে না, বড় বড় বোতল খাওয়া যাবে না, হুজুরেরা গেলে ক্ষমতায় গেলে কিচ্ছু শুনবে না, আল্লাহর কোরআন দিয়েই তারা দেশটা পরিচালনা করবে। হুজুরেরা ক্ষমতায় থাকলে আপনাদের উপরে একটা বালিশ তুলতে 7,000, 10,000, 20,000 টাকা করে লাগতো। সব সিটার বাটপার সব জায়গায় ঢুকে গেছে। কথা কর না, আমি কি বানাই বলতেছি? স্বাধীনতার 53 বছর পারিয়ে গেল, পার হয়ে চলে গেছে। আমরা বাংলাদেশে ঠিকঠাক মতো ইনসাফপূর্ণ সমাজ কিন্তু আমরা দেখতে পাইনি। আপনারা কি দেখেছেন? ঠিকঠাক মতো ইনসাফ কিন্তু মানুষজন পায়নি, ঠিক মতো ইনসাফ পায়নি। অথচ দেখেন, মিডল ইস্টে যান, সৌদি আরব, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতারে চলে যান, সেখানে দেখবেন। আমি দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরবের বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করেছি। দিন নয়, রাত নাই, রাত 2টা, 3টা, 4টা, 5টা একটা মেয়ে চলবে, নিরাপদে চলবে, কেউ কোনো কথা বলতে পারবে না, নিরাপদে যাবে, সুন্দর করে চলবে, কেউ কোনো কথা বলতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশে আপনার দাসুরিয়া থেকে 7টা, রাত 7টা যখন বাজে, একটা 8-9 বাচ্চা মেয়ে যদি আসে, নিরাপদে বাড়িতে আসতে পারে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমরা ওয়াজ করে হুজুরেরা ঠিকঠাক মতো বাড়িতে ফিরতে পারি না। যখন বাড়িতে যাই, আস্তে করে রাস্তায় ধরে আল্লাহর ওলিরা কিছুক্ষণ পরে ধরে। আমি অনেকদিন আগের কথা বলতেছি, আমার একটা মোটরসাইকেল ছিল, বাজাজ সিটি। ওয়াজ করে যাচ্ছি, বাড়ির কাছ থেকে একটু দূরত্বে, একটু খুব ঘন কুয়াশা, এরকম কুয়াশা, রাত ওয়াজ করে যাচ্ছি। যাওয়ার পরে দেখতেছি 8-10 জন লোক আমার দাঁড় করেছে। আমি বুঝি মিলাদ টিলাদ পড়াবে নাকি। তারপরে বলতেছে, হুজুর সালাম আলাইকুম। ওদের সালামের তো স্টাইল। আর ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, তোমরা কি মিলাদ টিলাদ পড়াবা? হুজুর মিলাদ বাদ, পকেটে যা আছে দেয়া যান। ওয়াজ টাজ করলেন অমুক জায়গায়, আমরা শুনতেছি, আমরা একটু বাবা টাবা খামো, ডাল ডুল খামো, যা আছে পকেটে দেয়া যান। আমি চিন্তা করলাম, ভাই জান বাঁচানা, যা হয় হোক ভাই, তোরা নিয়ে যা। যা ছিল আল্লাহর রাস্তা, আল্লাহর দেশকে সব দিলাম। দেওয়ার পরে দেখতেছি, এই যে জমিতে কি থাকে, ধান তোলার পরে কি কোন লারা না কি কোন, আপনারা লারা 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 তুলতেছে। আমাকে হাত পা বাঁধছে, বাঁধার পরে লারা তুলতেছে, তোলার পরে লারার মধ্যে আমাকে গুতায় ঢুকাই দিছে। আমি বললাম, ভাইরে তোরা কি আমরা মায়েরা ফেলবি নাকি? বলে, না হুজুর, আপনি হুজুর মানুষ, ওয়াজ টাজ করেন, আপনাকে যে শিশির টিশির যেন না পড়ে, এই জন্য আপনাকে সেভ করে দিচ্ছে, যাতে আপনার কষ্ট না হয়। কি দোস্ত রে, কি আমার বন্ধু। আমার প্রিয় ভাইরা, যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সিটার বাটপার চোর ডাকাত কি দেশে থাকতে পারবে? জোরে কোন পারবে? টাকা সব দরবেশ বাবা লুটপাট করে বিদেশে পাচার করে দিছে। দাড়ি কেটে জীবন বাঁচানোর চেষ্টা করতে, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়।
আল্লাহ ছেড়ে দেয় না। ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আসেন সূরা আলে ইমরান যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী তখন ছিলেন মদিনার, কথা কয় না বারে, কথা কয় না, কি ছিলেন? কি ছিলেন? আমার ওয়াজ শুনতে গেলে কথা কওয়া লাগবে। কি ছিলেন ভাইরা আমার? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা আলে ইমরান যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আমার ভাইরা, আল্লাহর নবীর চাইতে ভালো রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কি আর কেউ হতে পারে? তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? আওয়াজ দেখো লাগবে, কি দিয়ে? এবার আসেন আয়াতের মধ্যে একটু ঢুকে আল্লাহ কি বলতেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে, ওয়াল তাকুম মিনকুম উম্মাত শব্দের মানে দল। উম্মাত মানে কি? আল্লাহ বলেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, একটা দল তৈরি হবে। ইয়াদউনা ইলাল খায়র, ওরা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে। এই কথাটা কে বলতেছেন? আলেম ওলামা আমার কাছে বসে আছে, লক্ষ্য করা লাগবে। আল্লাহ বলেন, তোমাদের মাঝ থেকে একটা দল হবে, ওরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ বলেন, বান্দা লক্ষ্য করে দেখো, ওই দলের যারা নেতা কর্মী হবে, ওরা সফল কাম হয়ে যাবে। আখিরাতের ময়দানে ওরা আমার জান্নাত লাভ করবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ নিজে বলছেন, তোমাদের মাঝখান থেকে একটা দল তৈরি হবে। এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে মানুষকে ডাকতে থাকবে। ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষকে আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো হবে সফল কাম। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভাইরা আমার, তখন আল্লাহ কোরআনে বলছেন একটা দল হবে। কে বলছেন? কে বলছেন? একটা দল হবে, এই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাক দেওয়া। দলের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা দল হবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরিচিত আছি না নাই? বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করে, সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন। প্রিয় ভাইরা আমার, প্রথমত উম্মত মানে দল, গ্রুপ, একটা গ্রুপ, একটা দল। দল করতে গেলে চারটা জিনিস লাগে। যখন কয়টা? দল করতে গেলে চারটা জিনিস লাগে। এক নম্বর, দলের একটা নাম লাগবে। তাই সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন, বাংলাদেশ অনেক বড় বড় দল আছে, যেমন ধরেন আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে জামাত ইসলাম, তারপরে এরশাদ চাচা দল জাতীয় পার্টি, তারপরে আছে ৮৮, ৩৬৫, অনেকগুলো দল আছে বাংলাদেশে। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে লক্ষ্য করা লাগবে, তোমাদের মধ্যে একটা দল হবে। আর ওই দলের লোকগুলো লক্ষ্য করে দেখবে, তোমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করবে, লক্ষ্য করে দেখবে সেই দলের ভিতরে উম্মতকে ডাকবে। দলের লোকরা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাক দেবে। ওই দলের নেতা কর্মীর সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আমার প্রিয় ভাই, একটু কান খোলেন, একটু মাথার মধ্যে আওয়াজগুলো ঢুকে নেন। আপনার অনেকেই
অনেক রাজনৈতিক চিন্তা ভাবনা করছেন, অনেকে এক একজন এক এক রাজনৈতিক দলের সঙ্গে আমরা জড়িত আছি। কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন, কেউ বিএনপির রাজনীতি করেন, কেউ জাতীয় পার্টির রাজনীতি করেন, কেউ জামাত ইসলামের রাজনীতি করেন। আপনার রাজনীতি, আপনার চিন্তা চেতনা আপনার মনের মধ্যে ওটা থাকবে। রাজনৈতিক চিন্তা লালন করেন, এটা সামেনার বাইরে। আমরা এখন বর্তমানে কোরআন সম্পর্কে সবগুলো আমরা কোরআনের দলের লোক। কোন দলের? আমরা সবাই এখন কোরআনের দলের লোক হয়ে গেছে। আমার কোরআন কি বলছে সেদিকে আমাদের লক্ষ্য করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমার প্রিয় ভাইরা, দল তৈরি হতে গেলে 4টা জিনিস লাগে। 1 নম্বর, দলের একটা নাম লাগবে। 2 নম্বর, দলের একটা নেতা লাগবে। আমার আলোচনার বিষয় ছিল নেতা নির্বাচন করা লাগবে কেমন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের নেতার নাম শেখ হাসিনা, যারা বিএনপির রাজনীতি করেন তাদের নেতার নাম খালেদা জিয়া, যারা চাচার দল করেন তাদের নেতার নাম হলো কথা কই না বাড়ি জিএম কাদের, এখন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত জিএম কাদের। আবার যারা বাংলাদেশ জামাত ইসলামী করেন তাদের দলের নেতার নাম ডক্টর শফিকুর রহমান, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এমনও দল, জনপ্রিয় দল বাংলাদেশে আছে, এমন দল বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছিল, জনপ্রিয় দল বাংলাদেশে আছে, যারা বিপদের সময় দলের নেতা কর্মী সবগুলাকে ফেলায় থুয়ে হেলিকপ্টারে চড়ে বিমানে করে দিল্লিতে পালায় যায়। আছে না নাই? নাকি বাংলাদেশে নাই? ভাইরা আমার, এই দেশের ভিতরে বাংলাদেশের রাগ করতেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপরে দীর্ঘ 16টা বছর কম অত্যাচার নির্যাতন হয়নি, তারপরে কোনো বিএনপি নেতা নেত্রী পালায় যায়নি। জামাত ইসলামের নেতা কর্মীর উপর কমছে নির্যাতন অত্যাচার হয়নি, নির্যাতন হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, শত নির্যাতন, শত জুলুম অত্যাচার করার পরেও জামাত ইসলামের নেতা কর্মী কিন্তু পালায় যায়নি। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যেটা জনপ্রিয় দল নামে বাংলাদেশে পরিচিত, ঠেলায় পরে দলের নেতা কর্মী সবগুলোকে ফেলায় দিয়ে দলের নেতা দিল্লিতে চলে গেছে। আমার মনে হয় বিপদের সময় যে দলের নেতা দলের কর্মীদেরকে বিপদের মুখের মধ্যে ফেলাই দিয়ে দিল্লিতে পালাতে পারে, ওই দলের নেতা নেত্রীকে 140 তালাক দিয়ে ইসলামী দল করার দরকার আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেহেতু করেন আল্লাহ জানাচ্ছেন তোমাদের নেতা সহ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ডাক দেব। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন একা একা ডাক দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দলের নেতা সহ সেদিন তোমাদেরকে ডাক দেব। তাহলে আল্লাহর কথা ঠিক না আপনাদের কথা ঠিক? যারা বানায় বলতেছে এই করব সেই করবে, এটা করেছি সেটা করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এত কিছু জানা বলেছে, তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন তো, যে দল করেন আপনি করতেই পারেন, আপনি করেন, আমার দুঃখ নাই। আমি